হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আবারও নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান বিপরীত শব্দার্থ। বিপরীত শব্দার্থের মাধ্যমে ইতালিয়ান ভাষা শিখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ইতালিয়ান বিপরীত শব্দ। আমাদের আজকের প্রথম শব্দটি হচ্ছে বড়। বড় শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় গ্রান্দে। গ্রান্দে শব্দের অর্থ বড়। বড়র বিপরীত শব্দ ছোট। ছোটকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো পিক্কোল্লো। পিক্কোল্লো শব্দের অর্থ ছোট। এর পরবর্তী শব্দটি রয়েছে অনেক। অনেককে ইতালিয়ান ভাষায় বলবো তান্দো। তান্দো শব্দের অর্থ অনেক। অনেকের বিপরীত শব্দ রয়েছে অল্প। পোকো। পোকো শব্দের অর্থ অল্প। এর পরবর্তী শব্দটি রয়েছে সত্য। সত্যকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ভেরো। ভেরো 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 অর্থ সত্য। সত্যর বিপরীত শব্দ মিথ্যা। ফলসো। ফালসো। ফালসো শব্দের অর্থ মিথ্যা। এর পরের শব্দটি রয়েছে বেশি। বেশিকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো পিউ। পিউ শব্দের অর্থ বেশি। বেশির বিপরীত শব্দ কম। কমকে ইতালিয়ান ভাষায় বলবো মেনো। মেনো 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 শব্দের অর্থ কম। এর পরের শব্দটি রয়েছে তোমার। তোমার শব্দের অর্থ আমরা অনেক আগেই শিখেছি তুও। তুও শব্দের অর্থ তোমার। তোমার বিপরীত শব্দ আমার। আমারকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো মিও। মিও শব্দের অর্থ আমার। এর পরের শব্দটি রয়েছে এই। এই এই বা এটা। এটাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো কোয়েস্তো। কোয়েস্তো শব্দের অর্থ এই বা এটা। এর বিপরীত শব্দ হচ্ছে ওই বা ওটা, কুয়েল্লো। এর পরবর্তী শব্দটি রয়েছে সুন্দর। সুন্দরকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো বেল্লো। বেল্লো শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় সুন্দর। সুন্দরের বিপরীত শব্দ কুৎসিত। বৃত্ত। বৃত্ত শব্দের অর্থ কুৎসিত। বৃত্ত। বৃত্ত শব্দের অর্থ কুৎসিত। এর পরবর্তী শব্দটি রয়েছে নতুন। নতুনকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো নুয়োভো। নুয়োভো 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 শব্দের অর্থ নতুন। এর বিপরীত শব্দ রয়েছে পুরাতন। ভেক্কিয়া। ভেক্কিয়া 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 শব্দের অর্থ পুরাতন। এর পরবর্তী শব্দ রয়েছে প্রথম। প্রথমকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো প্রিমো। প্রিমো 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 শব্দের অর্থ প্রথম। শেষ। প্রথমের বিপরীত শব্দ শেষ। উলতিমো। উলতিমো উলতিমো শব্দের অর্থ শেষ। এর পরবর্তী শব্দটি রয়েছে দূরে। দূরে শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় লোন্তানো। লোন্তানো 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 শব্দের অর্থ দূরে। দূরের বিপরীত শব্দ কাছে। ভিচিনো। ভিচিনো 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 শব্দের অর্থ কাছে। এর পরবর্তী শব্দটি রয়েছে উঁচু। উঁচুকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো আলতো। আলতো 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 শব্দের অর্থ উঁচু। উঁচুর বিপরীত শব্দ নিচু। বাস্য। বাস্য 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 শব্দের অর্থ নিচু। এর পরবর্তী শব্দটি রয়েছে অর্ধেক। অর্ধেককে আমরা ইতালিয়ান ভাষায় বলবো মেজ্জো। মেজ্জো মেজ্জো শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় অর্ধেক। এর বিপরীত শব্দটি রয়েছে সম্পূর্ণ। ইন্তেরো। ইন্তেরো 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 শব্দের অর্থ সম্পূর্ণ। এরপরে রয়েছে ভরা। ভরাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো পিয়েনো। পিয়েনো 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 শব্দের অর্থ ভরা। ভরার বিপরীত শব্দ খালি। খালিকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ভুয়োতো। ভুয়োতো শব্দের অর্থ খালি। এর পরবর্তী শব্দটি রয়েছে মিষ্টি। মিষ্টিকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো দোলচে। দোলচে দোলচে শব্দের অর্থ মিষ্টি। মিষ্টির বিপরীত শব্দ ঝাল। ঝালকে আমরা বলবো সালদারে। সালদারে 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 শব্দের অর্থ ঝাল। এরপরে রয়েছে গরম। গরমকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো কালদো। কালদো কালদো শব্দের অর্থ
গরম। গরমের বিপরীত শব্দ ঠান্ডা। ফ্রেদ্দো, ফ্রেদ্দো, ফ্রেদ্দো শব্দের অর্থ ঠান্ডা। এরপরে রয়েছে ধনী। ধনীকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো রিক্কো। রিক্কো শব্দের অর্থ ধনী বা বড়লোক। এরপরে গরিব, পভেরো, পভেরো, পভেরো শব্দের অর্থ গরিব। এর পরবর্তী শব্দটি রয়েছে একই। একই শব্দের অর্থ স্তেস্যো। স্তেস্যো, স্তেস্যো শব্দের অর্থ একই। এর বিপরীত শব্দ বিভিন্ন। দিভের্সো, দিভের্সো, দিভের্সো শব্দের অর্থ বিভিন্ন। এর পরবর্তী শব্দটি রয়েছে দীর্ঘ। দীর্ঘকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো লুনগো। লুনগো শব্দের অর্থ দীর্ঘ। দীর্ঘর বিপরীত শব্দ খাটো। খাটোকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো কর্তো। কর্তো শব্দের অর্থ খাটো। এরপরে রয়েছে চিকন। চিকন বা কাবুকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো মার্জ। মার্জ, মার্জ শব্দের অর্থ চিকন। চিকনের বিপরীত শব্দ মোটা। গ্রাচ্ছ, গ্রাস্য শব্দের অর্থ মোটা। এর পরের শব্দটি রয়েছে হালকা। হালকাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো লেজ্জোরো। লেজ্জোরো, লেজ্জোরো, লেজ্জোরো শব্দের অর্থ হালকা। হালকার বিপরীত শব্দ ভারী। পেসান্তে, পেসান্তে, পেসান্তে শব্দের অর্থ ভারী। এরপরে রয়েছে দ্রুত। দ্রুত শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় ভেলোচে। ভেলোচে শব্দের অর্থ দ্রুত। দ্রুতর বিপরীত শব্দ ধীরে। লেন্তো, 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 লেন্তো শব্দের অর্থ ধীরে। এর পরবর্তী শব্দটি রয়েছে সহজ। সহজকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ফাচিলে। ফাচিলে, ফাচিলে শব্দের অর্থ সহজ। সহজের বিপরীত শব্দ কঠিন। কঠিনকে তাহলে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ডিফিচিলে। ডিফিচিলে শব্দের অর্থ কঠিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।